স্ট্রিট ফুডে কিন্তু এরকম কালারফুল রেসিপি দেখলে সবার মাথা নষ্ট হয়ে যায়। তো আজকে মাথা নষ্ট করার রেসিপি নিয়ে চলে আসলাম। বাচ্চাদের নিয়ে যখন স্কুলে যাই তখন কিন্তু দেখা যায় স্কুলের পাশে স্ট্রিট ফুডের দোকান থাকে। তো ওগুলো দেখলে কিন্তু বাচ্চারা খেতে চায়। আসলে ওগুলো হাইজিনিক কতটুকু হেলদি সেটাই হচ্ছে বিষয়। তো ওরকমের রাস্তার পাশ থেকে না কিনে আপনারা কিন্তু বাসায় খুব সহজে হেলদিভাবে বানিয়ে দিতে পারেন বাচ্চাদের খুবই পছন্দের সাসলিক। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে হচ্ছে নিয়ে নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ হচ্ছে রসুন বাটা, 1 চামচ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, 1.5 চামচ দিয়ে দিয়েছি আজিনোমোটো বা টেস্টিং সল্ট, আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। আর হচ্ছে এখানে 1.5 চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, আর 2 চামচের মতো দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস, আর 2 চামচ দিয়ে দিলাম হচ্ছে সয়া সস, আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি 1 চামচের মতো, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল। এখন মশলাগুলো খুব সুন্দরভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই মশলাগুলো কিন্তু আমাদের এখন বাসায় সবার বাসায় অ্যাভেলেবেল থাকে, আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন। তো মশলাগুলো খুব সুন্দরভাবে মিশানোর পরে এখন হচ্ছে এখানে মুরগির মাংস দিয়ে দিলাম, বুকের মাংস হাড় ছাড়া যেগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কাটা আস্তে আস্তে বড় বড় পিস করে, আর হচ্ছে ক্যাপসিকাম, টমেটো, আর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি গাজর, দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন সাসলিক কাঠিগুলো কিন্তু আমি 1 থেকে 1.5 ঘন্টা হচ্ছে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন হচ্ছে একটা একটা করে এরকম ঢুকিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে টমেটো দিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম, তার মধ্যে মাংস। তো এরকমের করেই হচ্ছে আপনারা একের পর এক দিয়ে দিবেন। প্রথম আপনারা যে রকমের পছন্দ করেন সেরকমের দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা একটা করে কাঠিতে ঢুকিয়ে নিচ্ছি। আর কালারফুল যেরকমের হেলদি সেরকমের, এই কালার দেখলে কিন্তু আসলেই সবার খেতে ইচ্ছে করে, এতটা মজার। আসলেই আমরা কিন্তু এই সাসলিকের মধ্যে এই সবজিটা খুব পছন্দ করি, আর এই সবজিটা দিলে কিন্তু আসলেই স্বাদ অনেকটা বেড়ে যায়। সবসময় চেষ্টা করবেন সাসলিকের মধ্যে হচ্ছে পেঁয়াজ, টমেটো, তারপরে হচ্ছে ক্যাপসিকাম দিতে। এই খাবারটা এতটা কালারফুল, বাচ্চারা কালার দেখেই কিন্তু মানে এতটা পছন্দ করে, আর এটার ফ্লেভার কিন্তু অসাধারণ। আর এই যতটুকু মধ্যে মশলা আছে ততটুকু মশলা কিন্তু লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রায় 10টার মতো সাসলিক কাঠি হয়েছে, আর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর। এখন হচ্ছে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে একটা ফ্রাই প্যান, এর মধ্যে হচ্ছে খুবই সামান্য পরিমাণে সয়াবিন তেল অ্যাড করে দিলাম, 1/2 কাপ পরিমাণে তেল আমি এখানে অ্যাড করেছি। এখন একটা একটা করে এরকমের কাঠিগুলো সুন্দরভাবে দিয়ে দিতে হবে। আর মাথায় রাখবেন এই মুহূর্তে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রাখতে হবে, লো হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দিবে, মাংস থেকে কিন্তু পানি ছাড়তে দেয়া যাবে না। তো এরকমের করে এখন হচ্ছে একটা একটা করে উল্টে পাল্টে নিচ্ছি। আর এই মুহূর্তে কিন্তু আমার বাচ্চারা পাশে দাঁড়িয়ে আছে, আপনাদের বাচ্চারাও কিন্তু পাশে দাঁড়িয়ে থাকবে। এরকম আসলে এই খাবারগুলো খুব মুখরোচক হয়, মুখরোচক হলেও ওরা কিন্তু হাইজিনিক মেনটেন করে না, আবার হচ্ছে ধুলা বালু, তারপরে হচ্ছে যে তেলটায় ভাজে সেটাও কি স্বাস্থ্যসম্মত সেটাও হচ্ছে আমরা জানি না। তো নিজেদের বাসায় কিন্তু খুব সহজে আপনারা এভাবে বানিয়ে বাচ্চাদের দিতে পারেন, ওরাও খুব পছন্দ করে খেয়ে নেবে। আর বাইরে বের হলে বা স্কুলে গেলে তাদের কিন্তু আর কখনোই আবদার থাকবে না স্ট্রিট ফুড থেকে এ ধরনের খাবার খাওয়ার জন্য, কারণ সিপিএস স্টাইলের খাবারগুলো কিন্তু বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করে, কারণ এটার ঘ্রাণে কিন্তু মগ্ন হয়ে যায় মানুষ, এতটা সুন্দর। আপনারা এভাবে বাসায় তৈরি করে দিলে তারা কিন্তু কখনোই চাইবে না যে স্ট্রিট ফুডের ওখান থেকে খেতে, কারণ বাসার এই রেসিপিটা ট্রাই করলে দেখবেন অনেক ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকবার উল্টে পাল্টে নিয়েছি। তো এই রকমের করে কিন্তু একটু একটু করে উল্টে দিচ্ছি কাঠিগুলো, আর ওই যে মশলাগুলো অবশিষ্ট ছিল সেগুলো কিন্তু উপরে ব্রাশ করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর কালার আসছে, আর আমার কিন্তু সাসলিক একেবারে কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি যদি বেশি ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্টস করে ভিডিওটি শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।